Attention please, come to the class. আজকে আমরা ফিজিক্সে গত ক্লাসে যা করছি তারপর থেকে কিছু কোশ্চেন সলভ করব, হ্যাঁ? টেস্ট পেপারের কোশ্চেন নিয়ে আলোচনা করব। ফিজিক্স চ্যাপ্টার 2 এই শুনো, ফিজিক্স চ্যাপ্টার 2 তে যে যে প্রশ্নগুলো আসতে পারে সবার কাছে টেস্ট পেপার আছে তো না? Yes. আচ্ছা শোনো, টেস্ট পেপারে 50টা 60টা সৃজনশীল তো ক্লাসে বসে সলভ করা এটা কোনোদিনও সম্ভব না, মানে এটা কারোর পক্ষে সম্ভব না। Yes. আমরা যদি একটা চ্যাপ্টারেরই 50টা সৃজনশীল ক্লাসে সলভ করতে যাই তাহলে তো এটা হলো না। আমরা যেটা করব যে প্রতি টাইপ থেকে আমি একটা একটা সলভ করে দিব, বাকি তার সাথে যেগুলো মিলে ওগুলা তোমরা নিজেরা সলভ করে ফেলবা। বুঝছি কি বলছি? আচ্ছা তাহলে এই চ্যাপ্টারের শুরুতে আমাদের কি নিয়ে প্রশ্ন আসে আমরা কি জানি? একেবারে শুরুতেই আসে, মানে একেবারে থিওরি নিয়ে প্রশ্ন আসতে পারে। থিওরি থেকে যে আমরা তো প্রসঙ্গ কাঠামো জানি নাকি? প্রসঙ্গ কাঠামো কি জানি? যার সাপেক্ষে, যে আসলে দর্শক যে দেখে, যার সাপেক্ষে বা যার সাথে তুলনা করে আমরা কোন একটা বস্তুকে স্থির বা গতিশীল অর্থাৎ কোন একটা বস্তুর অবস্থা প্রকাশ করি, সেই যার সাথে তুলনা করলাম সেই হচ্ছে আমার প্রসঙ্গ কাঠামো। তো দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় প্রসঙ্গ কাঠামোকে দুইটা অক্ষ থাকে, x অক্ষ y অক্ষ, তার মূল বিন্দু হচ্ছে O। বুঝতে পারছো? ওই মূল বিন্দু থেকে যে কোনো একটা বিন্দুর দূরত্বকে আমরা কি বলি? ব্যাসার্ধ ভেক্টর, তাই না? জানি তো সবাই, এগুলো কিন্তু কাজে লাগে মাঝে মাঝে। তো সেখানের উপর এই কনসেপ্টের উপর বেস করে আমরা কিন্তু একটা প্রশ্ন এরকম দেখছি টেস্ট পেপারে আসছে, সেটা হচ্ছে যে একজন লোক, আমি হচ্ছে ট্রেনে বসে আছি অথবা আমি হচ্ছে স্থির দাঁড়ায় আছি, এখন সামনে ও হচ্ছে দর্শক, এখন সে আমাকে দেখতেছে। এখন প্রশ্নটা অনেকটা এরকম ছিল যে আমার যে গতি এটা কি পরম, এই গতিটা কি পরম, অথবা আমার যে স্থিতি এটা কি পরম নাকি আপেক্ষিক? আমি যে গতিশীল না স্থির এটা কি পরম হবে নাকি আপেক্ষিক হবে, এরকম প্রশ্ন। এই এটার অ্যানসার আমরা কিভাবে বলবো বলো তো? আমার গতিটা কি পরম গতি না আপেক্ষিক গতি? আপেক্ষিক। আমার গতিটা, এটা তো ডাইরেক্ট অ্যানসার যদি আপেক্ষিক গতি লিখে দেই তো স্যার নাম্বার দিবে না। আমার প্রথমে আগে ডিফাইন করে দিতে হবে যে আপেক্ষিক গতি কি আর পরম গতি কি। দর্শক যে প্রসঙ্গ কাঠামো যদি পরম হয়, পরম স্থির হয়, তাহলে তার সাপেক্ষে তুলনা করে আমাকে গতিশীল স্থির যেটাই বলো সেটা হবে পরম গতি বা পরম স্থিতি। কিন্তু প্রসঙ্গ কাঠামোতে কি হতে হবে? তাকে হয় পরম ভাবে স্থির হতে হবে অথবা পরম ভাবে গতিশীল হতে হবে। তাহলে তার সাথে তুলনা করে আমাকে পরম গতিশীল বা পরম স্থিতি বলতে পারবে আমার গতি বা স্থিতিকে। কিন্তু আমরা জানি কি পৃথিবী, সূর্য ঘুরতেছে, পৃথিবীও ঘুরে, পৃথিবীর ভিতর আমরা, তাই না? দেখুন আমি কি গতিশীল না স্থির? যেহেতু পৃথিবী গতিশীল, নিশ্চিতভাবে আমি গতিশীল। আবার আমি দেখতেছি কি আমি স্থির দাঁড়ায় আছি, তাহলে কি বিষয়টা কি হইলো? আসলে কিন্তু আমি গতিশীল। আবার দেখা গেল যে আমি কারো সাপেক্ষে স্থির, যেমন ক্লাসরুমে আমরা সবাই কি এখন স্থির। তাহলে আমরা কোনো বস্তুকে একেবারে 100% গতিশীল বলতে পারবো না, 100% স্থির বলতে পারবো না। তাহলে পৃথিবীর সকল গতি আপেক্ষিক, সকল স্থিতি আপেক্ষিক। বুঝতে পারছি? এটা হচ্ছে একটা টাইপের কোশ্চেন আসতে পারে থিওরি থেকে। স্যার আপেক্ষিক মানে কি? আপেক্ষিক মানে রিলেটিভ, দ্য রিলেটিভিটি থিওরি অফ আইনস্টাইন। রিলেটিভিটি মানে আল্লাহ এটা জানো না আপেক্ষিকতা মানে হচ্ছে কি, মানে এই যে কোনো কিছু সাপেক্ষে তুলনা করলে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ধরো এরকম ওই যে ট্রেনের ভিতর দুজন বসে আছে, দুজনের সাপেক্ষে মানে কম্পারিজনে দুজন স্থির, আবার বাইরে থেকে একজন দেখতেছে দুজনই দৌড়াচ্ছে ট্রেনে করে, তাহলে কি হলো? আমার গতিশীল। মানে কি এটার কোনো স্টেট নাই, কোনো একটা নির্দিষ্ট স্টেট নাই, স্টেটটা চেঞ্জ হচ্ছে বারবার। বুঝতে পারছি? ওকে, সেকেন্ড যে প্রশ্ন আসতে পারে পরীক্ষা আসার মতো খুব ইম্পর্টেন্ট, তো আমাদেরকে ডাইরেক্ট প্রশ্ন করবে। দেখো তোমাকে বললো যে একটা গাড়ি 50 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, 30 সেকেন্ড পরে এটার বেগ কত, 30 সেকেন্ড এটার অতিক্রান্ত দূরত্ব কত। এগুলো কিন্তু খুব ইজি প্রশ্ন, এগুলো আমরা এখন শিখে সময় নষ্ট করবো না। তোমাকে বলে দিল দেখো ভি এর মান দিয়ে দিছে 30 মিটার পার সেকেন্ড, সময় দিয়ে দিছে 10 সেকেন্ড, বলে দিল অতিক্রান্ত দূরত্ব কত। এসব তো খুব সিলি ম্যাথ, এগুলো আমরা এখন করবো না। আমরা যেটা করবো সেটা হচ্ছে, দেখো প্রশ্ন করবে একটা গাড়ি 20 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, গাড়িটির 30তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। আমরা কি করব? একটা নির্দিষ্ট সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত সেটা বের করব। তাহলে আমরা এরকম একটা ম্যাথ একটু বের করে নেই।
ধরো 30তম সেকেন্ড যখন পড়বে তখন কিভাবে করব? এই ওকে ওকে দেখো এই যে এখানে একটা ভালো প্রশ্ন কুমিল্লা বোর্ড 2017 বলো স্যার কোচিং কি এখন সবসময় 4টা থেকে? আমার ক্লাসগুলো 4টা থেকে হবে তোমার নাকি 3টায় ছুটি হয় তোমার কথা বিবেচনা করে 4টায় দেওয়া হলো এই দেখো একটি ট্রাক স্থির অবস্থান থেকে একটি ট্রাক এই যে এখানে ধরো একটা ট্রাক স্যার একটি রকেট হ্যাঁ এই ট্রাকটা স্থির অবস্থান থেকে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলা শুরু করলো প্রশ্ন হচ্ছে 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত প্রশ্ন কি 20তম মানে হচ্ছে 20 সেকেন্ড 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত আমরা বের করব কিভাবে করব জানি সমীকরণ বের কোনো সমীকরণ কিছু লাগবে না অনেক ইজি দেখো এখান থেকে চলা শুরু করলাম এই দেখো সাইলেন্ট প্লিজ এখান থেকে চলা শুরু করলাম ধরো 18তম সেকেন্ডে এখানে আসছি এই যে 18 সেকেন্ড পর আমি অবস্থান এখানে 19 সেকেন্ড পর আমার অবস্থান এখানে 20 সেকেন্ড পর আমার অবস্থান এখানে একটু বুঝো তাহলে আমি এখান থেকে চলতে চলতে এই যে 1 2 3 4 করে করে এই যে 18 এই যে 19 এই যে 20 তাহলে দেখো এই যে 18 সেকেন্ড তো এখানে শেষ তাহলে 18 এর পরে 19 পর্যন্ত এই 1 সেকেন্ড আমি এতটুকু গেলাম তাই না আবার 19 থেকে 20 পর্যন্ত 1 সেকেন্ডে এতটুকু গেলাম তাহলে আমি যদি একটা কাজ করি 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করি 20 সেকেন্ডের আর যদি 19 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করি তারপরে এই 20 সেকেন্ডের দূরত্ব থেকে 19 সেকেন্ডের দূরত্ব বাদ দিয়ে দেই বিয়োগ দিয়ে দেই তাহলে কিন্তু আমি মাঝখানের এই যে দূরত্বটা পেয়ে যাব পাবো কি না বুঝছো সবাই না বুঝলে বলো আবার বুঝাবো দেখো এই হইছে 19 সেকেন্ড পর্যন্ত এখানে আসছে একটা গাড়ি চলতে চলতে 19 সেকেন্ডে ধরো এইটা এসে এখানে আসছে আর 20 সেকেন্ড পর দেখলাম একটা স্পার হয়ে গেছে তাহলে 19 সেকেন্ডে ওইটা 20 সেকেন্ড পরে আর একটা আসছে এখন এই 20 সেকেন্ড থেকে 19 সেকেন্ডের দূরত্ব বাদ দিলে আমি একটা রেস পেয়ে যাব না এটাই হচ্ছে মাঝখানের 1 সেকেন্ডের দূরত্ব বুঝতে পারছি তাহলে সেই জিনিসটা আমরা এখানে অ্যাপ্লাই করব কিভাবে স্যার 1 সেকেন্ড না এই যে এখানে দেখো ত্বরণ দেওয়া আছে তাই না তাহলে আমরা লিখব সুতরাং 19 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব t = 19 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব s = কি হবে ut + half at²। আমরা কেন s = vt সূত্র বসাইলাম না কারণ s = vt সমবেগের জন্য এখানে তো ত্বরণ আছে তাই না এইজন্য আমরা ত্বরণের ফর্মুলা সরণের সূত্র বসাইলাম যদি ত্বরণ না থাকতো আমরা s = vt বসাইতাম সমবেগ থাকলে আচ্ছা আদিবেগ কত এখানে শূন্য কেন বলছে যে স্থির ট্রাকটা স্থির তাহলে আদিবেগ শূন্য এতটুকু শূন্য প্লাস হাফ এর মান কত 2 টি কত 19 স্কয়ার ক্যালকুলেশন করে ফেলো তাড়াতাড়ি 19 স্কয়ারের মান কত ক্যালকুলেটর রাখো 261 স্যার আমার এটাই 361 মিটার সুতরাং t = 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এটা ধরলাম s19 s20 এটাও করে ফেলো 0 প্লাস হাফ ইনটু 2 ইনটু 20 স্কয়ার কত এটা এটা কত দাঁড়া এই যে 400 সুতরাং দেখছো 20 আমার 400 কত আগে ধরেছে ওই দিকে হকে বুঝছস কি বিরক্তি আচ্ছা ইয়েস প্লিজ গো যাও যাও যেতে পারো
তাহলে 20তম যাও 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 39। 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? এটা বুঝে গেছো না? হ্যাঁ ওকে যাও। 20তম সেকেন্ডে তাড়াতাড়ি সহজ করে। 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 39 মিটার। বুঝতে পেরেছি? ক্লিয়ার? অল ক্লিয়ার, নো খুশি। তো দাঁত তুলে ফেলো, টেনে নিউ হ্যারেন ছোট Yeah, মাকে খুশি দিয়া। সিলেক্ট ক্লাস সিলেক্ট অনেক ভালো একে আব্দুল্লাহ। কি আব্দুল্লাহ ये डायरेक्ट আব্দুল্লাহ। Six side. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউ আর রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। Sad লিখে। ভালো করে চারটা সুন্দর আটটা সামনে চলে তুমি বিরাম আছো এটা ট্রাক, এটা হচ্ছে জিপ গাড়ি এটা হচ্ছে ট্রাক, এটা হচ্ছে প্রাইভেট কার। মার্সিডিজ। পিছনে আছে 21 মিটার পার সেকেন্ড। তখন গাড়িতে অতিক্রান্ত চলে যাও শোনো আমার মুছে দেই। জি স্যার লাস্ট লাইনে একটু ডিসকাস করব এই তুইলো শোনো, সবই আমরা তো 2 বছরে করছি, কিন্তু সবই তুইলো। হাই রে, এই সাবিনা তো এত তোমাদের সাথে থেকে তোমাদের না স্যার, ওর জন্য স্যার আমরা খারাপ হইছি। স্যার ওর খুব ভালো সাবিনা স্যার কোচিং আসার পর আমরা খারাপ হয়ে হ্যাঁ গেছি। স্যার। আমি তোমাদের সাথে একমত সাংবাদিক স্যার ভালোবাসে। আমরা কখন ভালোবাসছিলাম ও দুবাস সাংবাদিক সব বাসে। সবই ভাই সেই ভাই সঙ্গ তো সে আর সাঁতার পারি। আমার টাইটানিক মিশন। এত অপমান প্র্যাকটিস করতে বেশি নেই। এই এই তোমরা যারা ক্লাস দেখবে বাসায় গিয়ে, ওখানে কিন্তু খুব একটা স্পষ্ট আসতেছে না, বুঝছো? স্যার একটা তেল স্যার ডিএসএলআর কিনেন ডিএসএলআর আছে তো, ও আচ্ছা লাগাই দিব তাহলে। আমরা বড় লোক কোচিং। আমাদেরও দিয়ে স্যার আধা ঘন্টা করে I have DSLR, but DSLR এ এত লং টাইম ভিডিও করার মতো তো অনেক আর্টিস্ট লাগবে। সাবাকে কি বলছিস? নেক্সট মধ্যে দারুণ সাবা তুমি এখন চলে আর গেলে বাবা। হবে না। এখন তুমি কোথায় গিয়ে কি করবা? বাবা বেচতে যাবো তোমার থেকে দেখি তো 6টায় যাও, 20 মিনিট আছে, 20 মিনিট কাজ করে যাও। বলে দে, শোনো তুমি 6টায় যাবা, আগে যাবা না, এটা একটা খারাপ জিনিস। ওই যে দাঁড়ান, আনন্দ অনেক দেখতে ভাই তাহলে চশমা লাগাই। কিসমি লাগা আমার এই দাঁড়ানো শুধু তোমার চেহারা তো নিতে দে। ভাই চশমা লাগাই লইছে। কি আর আপনি বলতে দেয় না আর আবু দেখছি কিন্তু ফুল লাগাইছি চেহারা। জানতে দাও তুমি কথা দেখছি। তো দেন এই শোনো, সাইলেন্ট সেম ওই যে 2 দিন নাকি আগে গিয়ে বসে গেছে, ওই জন্য আসছে। আজকে আর হবে না তোমাকে। আল্লাহ। বসে আপনি একেবারে 6:30 7টার দিকে আসেন, টেনশন নেই। সমস্যা নেই স্যার, এটা এক্সপ্লোর করতে। ওকে সাইলেন্ট, এদিকে আসো। আজকে বন্ধ। লোক, ও বিকাশের দোকান একটা গাড়ি আর একটা ট্রাক। নামালে প্রশ্ন হচ্ছে আর খুব ভালো এন্ড ইম্পর্টেন্ট প্রশ্ন, যে দেখো এই কনসেপ্টটা বুঝলে আমরা কি আমরা করতে পারবো। ইঁদুর আর বিড়াল দিয়ে দিবে, ইঁদুর দৌড় দিবে রুটি খেতে, বিড়াল দৌড় দিবে ইঁদুর ধরতে পারবে কিনা, এই কনসেপ্ট। অথবা বাসের পিছন থেকে আনিশা দৌড় দিছে, বাসে উঠতে পারবে কিনা, সেম কনসেপ্ট। অথবা ট্রাকের পিছন থেকে গাড়ি আর ট্রাক কতবার দেখা সাক্ষাৎ করবে রাস্তায়,
সেম কনসেপ্ট। তা আমরা এটা আজকে সলভ করব যে এই ট্রাক আর এই গাড়ি রাস্তায় দেখা সাক্ষাৎ হবে কিনা ওদের, বা কয়বার একজন আরেকজনের সাথে দেখা হবে, কয়বার একজন আরেকজনকে অতিক্রম করবে, এটা আমরা একটু করব। হ্যাঁ আসো ধরি কি বলবো এখানে? শুনো শুনো স্যার ধরি টি সময় পর, ধরি কি সময় পর একের ছবি দেখা হবে টি সময় পর বাসটি অথবা সরি গাড়িটি তোমার মোটর সহ ট্রাককে দুবার মতো মাথা অতিক্রম করবে। তাহলে আমার স্যার ওটা কি 21 স্যার 21, হ্যাঁ 21। 21 না 21। ও আচ্ছা আচ্ছা আমি জানতাম না এই শোনো, থ্যাংক ইউ। ধরে নিছি যে টি সময় পর গাড়িটি ট্রাককে অতিক্রম করবে, সুতরাং দেখো এই টি সময়ে গাড়িটা একটা দূরত্ব যাবে না, তুমি বাড়ি যাবে তো, সুতরাং টি সময়ে গাড়ির সরণ অতিক্রম দূরত্ব, এই যে এস সি লিখলাম, এস কার গাড়ি ইজ ইকুয়াল, এখন সিফাত বলো তো এটা কি সমবেগ ত্বরণ নাকি এটা, এই যে 21 সমবেগ না, তাহলে s ইকুয়াল vt সূত্র বসাবো। গুড, v হচ্ছে 21, t এর মান জানি না, তাহলে sc সমান সমান হচ্ছে 21। আবার গাড়ির সরণের পরে আবার t সময়ে আরেকটা কি আছে, ট্রাক না, তো ট্রাকের সরণ বের করব কিভাবে, দেখো s ট্রাক সমান সমান ut প্লাস হাফ at স্কয়ার, এখন ut তো শূন্য, এতটুকু বাদ, হাফ ইনটু a এর মান 2 আবার t স্কয়ার, এটা রাখলাম, সুতরাং ট্রাক সমান সমান t স্কয়ার। এখন একটা জিনিস কিন্তু বুঝার আছে আমার, এখানে একটি একে মানে গাড়ি চলার শুরুতেই তো ধরতে পারবে না, 80 মিটার তো আর 1 সেকেন্ডে এসে যাবে না, তাহলে একটা নির্দিষ্ট সময় পর যদি এই ট্রাকটাকে ধরে, তাহলে এই যে দেখো ট্রাকটা তো ধরো নিশ্চিত এখানে আসছে, ট্রাকটা একটা সামনে চলে গেছে না, গাড়িটা যদি ট্রাককে ধরতে চায় সে কিন্তু 80 মিটার পার করতে হবে আগে, তারপর এই যে ট্রাকের দূরত্ব ধরো s ট্রাকটা অতিক্রম করতে হবে, ট্রাকের দূরত্ব এতটুকু, গাড়ি যদি এখানে আসতে চায় তাহলে তাহলে যে 80 আগে পূরণ করে তারপরে এতটুকু নিতে হবে, তাহলে না, তাহলে আমরা লিখতে পারি কি গাড়িকে অতিক্রম করতে হবে ট্রাকের সাথে আরো 80 মিটার, গাড়িকে অতিক্রম করতে হবে কি ট্রাকের দূরত্বের সাথে আরো 80 মিটার, তাহলে আমি লিখতে পারি কি, এখানে লিখি শর্ত মতে এই যে গাড়ির দূরত্ব হচ্ছে ট্রাকের সাথে আরো 80 মিটার, বুঝছি, সুতরাং এখানে কারে কত আছে 21t is equal t square plus 80 বা t square minus 21t plus 80 সমান সমান 0। বুঝতে পারছি না, বুঝি নাই? এখন এটা আমরা মিডল টার্ম করব অথবা ক্যালকুলেটরে সূত্র বসাবো। এখন এখানে একটা কথা বলে রাখি, অনেক সময় দেখা যায় এই লাইনে এসে মিডল টার্ম হচ্ছে না, দশমিকের মান চলে আসতেছে, কোন সময় যদি এখানে এসে দেখি মিডল টার্ম মিলতেছে না, তখন আমরা কি করব, সূত্র বসাবো। তখন আমরা হচ্ছে দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের সূত্র কি অ্যাপ্লাই করব, দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের সূত্র, এই যে সূত্রটা অনেকটা এরকম, x is equal minus b plus minus root over b square minus 4ac by 2a, এটা কোন সমীকরণের মূল জানি, যে এই সমীকরণের ax square plus bx plus c is equal 0, এই সমীকরণের মূল এটা। এখন দেখো এটার সাথে মিলে কিনা, প্রথমে দেখো একটা স্কয়ার, দেখো এই যে এখানে সামথিং একটা সহগ, তারপর x স্কয়ার, এখানে ধরো 1t স্কয়ার, তারপর দেখো t এর সাথে 21, এই যে x এর সাথে একটা সংখ্যা, তারপর দেখো একটা খালি সংখ্যা এই যে c, তাহলে এই সমীকরণটা এই সমীকরণের সাথে মিললো কিনা, তাহলে এটা কি একটা দ্বিঘাত সমীকরণ, যদি মিডল টার্ম না হয় তাহলে এটার মান বের করে ফেলবো সরাসরি এই সূত্র দিয়ে। মাইনাস তো বুঝে নেই, হ্যাঁ প্লাস মাইনাস না, প্লাস মাইনাস মিলবে না, তোমার এখানে ধরো b এর জায়গায় কি আছে, এখানে -21 না, b এর জায়গায় মাইনাস চিহ্ন সহ বসায় দিবা, এখানে b এর জায়গায় -21 বসাবা, c এর জায়গায় +80 আছে +80 বসাবা, না থাকলে -80 থাকলে -80 বসাবা, তারপরে এর জায়গায় যা আছে বসাবা, কিছু না থাকলে 1 বসাবা, এই যে 1,
বসানোর পরে এখানে দুইটা মান বের হবে, যখন তুমি প্লাস দিবা একটা মান বের হবে, যখন তুমি নিচে মাইনাস দিবা আরেকটা মান বের হবে। তো দেখা যাবে হয়তো দুইটা মানই ভ্যালিড হবে, অথবা যে কোনো একটা মান ভ্যালিড হবে, অথবা একটাও ভ্যালিড হবে না। যদি দুইটাই ভ্যালিড হয় তাহলে রাস্তায় দুইবার দেখা হবে। যদি একটা মান দেখা যায় মানে গ্রহণযোগ্য আর একটা অবাস্তব আসছে, তাহলে একটাই গ্রহণযোগ্য হবে। যদি দুইটা মানই অবাস্তব আসে তাহলে বুঝতে হবে যে এটা জীবনও আর গাড়িটা দেখা করতে পারবে না। তাহলে এখানে মান কি বের হয় বলো তো? মিডল টার্ম কি হবে এটা? 16 আর 5 বা টি স্কয়ার। বোর্ড পরীক্ষায় কি এসেছে দশমিক আবার হ্যাঁ আসতে পারে, সব সম্ভব। তাহলে টি কমন নিলে কি থাকে? টি মাইনাস 16 প্লাস 5 কমন নিলে মাইনাস 5 কমন দিলে তাহলে আমরা কি লিখতে পারি? হয় t 16 0 অথবা t 5 0। সুতরাং t 16, t 5। তাহলে আমরা কি লিখবো? যে যাত্রা শুরুর 5 সেকেন্ড পর, বুঝো, যাত্রা শুরুর 5 সেকেন্ড পর গাড়িটা ট্রাককে অতিক্রম করে চলে যাবে সামনে। কিন্তু ট্রাক তো ত্বরণে চলতেছে, প্রতি সেকেন্ডে 2 করে তার বেগ বাড়তেছে, বাড়তে বাড়তে একটা টাইমে তার বেগ অনেক বেশি হবে। বেশি হলে সে আবার কি করবে? 16তম সেকেন্ডে গিয়ে আবার এই প্রাইভেট কারকে অতিক্রম করে সামনে চলে যাবে, আর সেটা আজীবন সামনেই থাকবে। এই গাড়ি আর জীবনও ট্রাককে ধরতে পারবে না। আচ্ছা ইয়েস, 16 এর পর 16 এই যে এখানে মাইনাস আর কি, যেটা প্লাসটা হবে না, মাইনাস 5। এটা তো তুমি নিচে ক্যালকুলেশন করে লিখবে। এই দেখো 16 আর 5 21 হয়। স্যার আপনি কেন বলছেন 5 সেকেন্ড গাড়ি হ্যাঁ, এটা তো অবশ্যই বোঝা যায়। দেখো সে পিছনে আছে আর তার বেগ 21, এর বেগ মাত্র 2, তাহলে 5 সেকেন্ডের বেগ সর্বোচ্চ হবে 10। তাহলে তার 21 আছে বললেই তো সেই 10 কে অতিক্রম করে চলে গেছে। কিন্তু 16তম সেকেন্ডে গিয়ে প্রায় অনেক হয়ে যাবে, তখন আবার এটা আবার গাড়ি অতিক্রম করে যাবে। 3 বার মিলিত হতে পারে পারে না, 3 বার মিলিত হবে না। 3 বার মিলিত হইতে হলে আমাকে অন্য কন্ডিশন দিতে হবে। 3 বার মিলিত হইলে এরকম, গাড়িটা প্রথমে ট্রাককে অতিক্রম করে যাবে, ট্রাক আবার গাড়িকে অতিক্রম করে যাবে, করে গিয়ে রাস্তায় ট্রাকটা নষ্ট হয়ে যাবে, তখন আবার গাড়ি ট্রাককে অতিক্রম করবে। রাস্তায় জ্যাম লাগবে। রাস্তায় না জ্যাম লাগলে তো দুইটাই আটকাবে, ট্রাক নষ্ট করতে হবে। আমরা কিন্তু সব সময় দ্বিঘাত সমীকরণ পাইতেছি। একটা জিনিস খেয়াল করছো, s = ut + half at স্কয়ার হয় এগুলো এক ঘাত অথবা দুই ঘাত, এখানে তিন ঘাত নাই যে আমি তিনটা মান পাবো। এটা যদি বৃত্তাকার পথে ঘুরতো তাহলে কিছু একটা কল্পনা করা যেত। স্যার অথবা স্যার টাক ড্রাইভার ওয়াশরুমে গেছে, হ্যাঁ, টাক ড্রাইভার ওয়াশরুমে গেছে, তোমার অস্ত্র হয়ে গেছে। এটাই তো বলছি, এটা নষ্ট করতে হবে। বাসায় গেছে তোমার খারাপ করে না দেখা মেলে তোমার নানি রে। এই ও একটা ভালো বুদ্ধি দিছে, গাড়িটা নষ্ট করে দিলে আর অঙ্কই করতে হবে না। না তখন অঙ্ক করতে হবে, ট্রাকটাকে রিভার্স গিয়ারে আনতে হবে, রিভার্স সাইড না এরপরে অঙ্ক করতে হবে। এত কিছু না ভাবি স্যার অন্য অঙ্ক করি আমরা। অঙ্ক শেষ তো এটা। এটা কিন্তু খুব ভালো অঙ্ক পরীক্ষা আসার মতো, বুঝছো? শুনো, আমি না দেখি যে প্রশ্ন না অনেক কমন টাইপ পড়ে, মানে আমি না খুব অবাক হই। আমরা ক্লাসে যেগুলো পড়ি না এগুলো না একেবারে 100% চাইতে ধর 98% মিলে যায়। হ্যাঁ। কিন্তু 2% স্যার একটুখানি চেঞ্জ করে দেয়। এরপরেও যে কেন স্যার, না পারে না না দেখি না। জানি কেন যে পারে না ও। বুঝে দেই। হ্যাঁ আনিশা বুঝতেছো? গুড। স্যার লাস্টে মুছেন না। আচ্ছা লাস্ট তার একদম স্যার আড্ডাবাজি করতেছে দেখ তুলে না এরকম চলে। ভাই আসবো ব্যাক। আমরা না কি করছি মাংস লাগছে তাহলে খেললা আছে আর আইতে ওরা ঘুমাইতে না এই ইন্টার পুরো লাগছে এখন। এমন লাগা করতেছে। পাপ দিছে। স্কুল না গেলে ফোন কিনো স্যার। আচ্ছা তো খারাপ জিনিস নাকি তোমার তোমার নানি বিদেশ থাকে। তোমার নানি বিদেশ। খালা হবে না আর নানি সুইজারল্যান্ডে থাকে। তো খারাপ জিনিস তো আর নানি সুইজারল্যান্ডে থাকে কিছু কইছ না। তো নানি সুইজারল্যান্ড থেকে আর কিছু কবি না। তো নানি দিয়ে যায় আর তো নানি তোমার আমি কই রে শুরু করছো। এই আমাদের যে এত কথাবার্তা হট্টগোল করো ক্লাসে, এগুলো তো সব শোনা যায়। ভিডিও এগুলো সব তোমার আম্মুদেরকে পাঠাবো যে ক্লাস কি করো।
স্যার আমার হাতে দিতে হবে না। তুমি আমি চালান আমি গাতে উত্তর করে বলতে দাও। চালাই না। এই শোনো ব্যথা লাগে। সাইলেন্ট, এটা তোলা হয়েছে মুছে দিই। তোরা ফেসবুক চালাই। কিরা মানে? এই সূত্রটা তুলে নাও, কাছে দিবে। এই এত অন্ধকার হয়েছে কিন্তু। কারণ তো কানে কি দিস? জামিল কত হয়েছে বেশি? তো বিদেশি বেশি হয়েছে। এটা বেশি খারাপ হয়ে যায়। নিজে কই আমি নিজে। বলো দেখুন, সাধারণ মানুষ বুঝে যখন কথাটা পাগল থেকে পরে সেই তারপরে বলে কি অবস্থা? কিছু বুঝিনি আরেকটা। এই যে কইলামই তো বুঝি না। আমার তো বুঝি তো ক্লাস নিতে কম্পিউটারে আসলে। ইয়ার ক্লাস এই ওকে সাইলেন্ট, একটু এদিকে আসো, খেয়াল করি আবার। হ্যাঁ, এই চ্যাপ্টারটা আমরা চেষ্টা করব আজকে বাসায় গিয়ে সবাই পড়ে ফেলবো। আর নেক্সট ক্লাসে আর কিছু ম্যাথ আছে, পরন্ত বস্তুর আর হচ্ছে সরলরেখায় আরো দুই একটা ম্যাথ আছে, এগুলো দেখাই দিব। নেক্সট ক্লাস শেষ হয়ে যাবে। আজকে আরেকটা জিনিস দেখাই, দেখো আমাদের অনেক সময় কিন্তু এরকম গ্রাফ ছক দিয়ে দেয়, দেখছি কিনা পরীক্ষায়। আচ্ছা গ্রাফ কিন্তু গত ক্লাসে শিখে ফেলছি, মনে আছে সবার? গ্রাফ আঁকতে পারবো না সবাই এখন? জি স্যার। গত ক্লাসে শিখাইছি না গ্রাফ? জি স্যার। এরা বলা না পারলেও সব চেষ্টা করবো। স্যার আরেকবার দেখাই দেন এই যে মোবাইলের ইয়ে। মোবাইলের জন্য। হ্যাঁ জি স্যার দেখাই ভালো। প্যারা বই আছে কিন্তু স্যার এতগুলো সময় আমি সেট করতেছি। তো কথাটা সব না। শোনো, পরীক্ষায় টাইম ম্যানেজমেন্ট অনেক বড় একটা বিষয়। হ্যাঁ 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 তো অঙ্ক যদি 5 ভাবে করা যায়, সবচেয়ে শর্টকাট যেটা হয় আমরা সেটা করব, যাতে সময় লেখা শেষ করতে পারি। এখন আমাদেরকে ধরে এরকম একটা গ্রাফ দিল, গ্রাফে এখানে উপরে দিল সময়, আর নিচে নিচে দিল বেগ। 3 মাস বন্ধ খেলা। তাহলে ধরো 0 সেকেন্ডে 0, তারপরে দেখো 2 সেকেন্ডে 4, স্যার আমার জন্য সরল। 2 বলতেছি। তারপরে দেখো প্লাস ইনটু 3 সেকেন্ডে 4, ব্যাপারটা পয়লা তো আমরা জানি। হচ্ছে ক্লাস এরপর ফটো রেখে কোন ফোন চার্জ দেন না যে তো ঠিক আছে দিলে কি দেবে। কয়েকবার ফোন দেবে তো নরমাল ফোন দেবে। কি স্যার আমি সকালবেলা দিলো আরে না, সাড়ে 6:30 উঠে পড়তে দিতে হবে। 7:30টা এখানে 6:30 ছুটিটা আছে। 6:30টা তখন স্কুলে যাই দেখে স্টার্ট বুঝতেছি। রাতে মানে কি ঘুমাইছি নাকি ঘুমাইনি? অনেক বেশ। রাতে বেঁচে রাখি আমরা নাম নিউয়ার এক্সপেরিয়েন্স মানে ট্রেনিং স্কুল সাইন্সে যাচ্ছি। রিহান কি করছিস তুই? রিহান কি করছিস তুই? অনেক আমাদের স্টোর করে না 6-9 আগে তো অফিসের কোচিং হতো কি হইছে? বলে দিতে বলে তোরা মোবাইল জানা বলে বলে দিতে এই কাগজে সিয়া এটা দেখে অনুভূতি হবে। আশরাফ ভাই ভালো আছে ওকে, আমরা একটু এই ছকটা দেখি, এখানে আমরা সবগুলো মিলে দিচ্ছি। এই শোনো, তোমরা এত কথা বললো না। হ্যাঁ, ওই কোনায় কথা বল। ছাত্রী গোসা আই হাই মালিক আমি মারি নাই তো থাক, মাফ করে দাও, মাফ করে দাও। কি বাত আসলে স্টুডেন্ট আচ্ছা বল, আল্লাহ নামে মাফ করে দাও। ওকে দেখো, এটা হচ্ছে একটা মাফ করে দাও না। ছক দেওয়া আছে একটা গাড়ি, বুঝো। প্রথমে কিন্তু গাড়িটা স্থির ছিল, হ্যাঁ 2 সেকেন্ডের সময় বেগ 2, 4 সেকেন্ডের সময় বেগ 4। এটা যে সব সময় 2-4 থাকবে এমন না, এটা তোমার যে কোনো সময় যেটাই দেখ
আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে দেখো এখানে প্রতি 2 সেকেন্ড পার্থক্যে বেগ কিন্তু 2 করে বাড়তেছে। তাহলে এতটুকু থেকে এতটুকু পর্যন্ত এখানে বেগের পরিবর্তন হয়েছে তাই না? এটা কিসে আছে তাহলে? ত্বরণ হয়েছে। কি হয়েছে? ত্বরণ। আচ্ছা। আর এখান থেকে এতটুকু পর্যন্ত কি হয়েছে? সমবেগ। এখানে মন্দন তারপরে হইছে বুঝছি তুই পারো। 8 থেকে এখানে 2 সেকেন্ডে বেড়ে গেল, এখানে আরেকটা ত্বরণ হয়েছে তাই না? হয়েছে কিনা? এখানে জাস্ট 2 সেকেন্ডে একটা অনেক বড় ধরনের ত্বরণ হয়েছে। আবার এখান থেকে বাকি অংশে একটা সুষম মন্দন হয়েছে কিন্তু ধরা যায় দেখো 16 থেকে 8 আসছে, আবার 8 কমে 0 হয়ে গেছে, তাহলে এখানে একটা সুষম মন্দন হয়েছে। এখন এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা তো সব সময় হচ্ছে ওই যে a সমান v মাইনাস u বাই t ধরে অঙ্ক করি, তো কখনো যদি এরকম দেখি যে সুষম ত্বরণ আছে কোথাও, তাহলে তখন আমরা আর কোনো সূত্র না ফেলে সরাসরি দূরত্ব নির্ণয়ের জন্য গড় বেগের সূত্র দিয়ে দিব। কি দিব? গড় বেগের সূত্র দিয়ে দিব। গড় বেগের সূত্রটা কি? s ইকুয়াল আরেকবার একটু বুঝান তো বুঝিনি। আচ্ছা আচ্ছা স্যার, হ্যাঁ বলো। স্যার আমরা বুঝবো কেমনে সময় কি সেকেন্ডে আছে নাকি মিনিটে? বলে দিবে, সেকেন্ড দিতে বলে দিবে সময় সেকেন্ডে না মিনিটে বলে দিবে। সময় যদি মিনিটে থাকে সেকেন্ডে নিয়ে ম্যাথ করতে হবে। হ্যাঁ দেখো প্রথমে দেখো বেগ 2024 মানে কি একটা সুষম হারে বেড়ে গেছে। তারপরে দেখো 8 সুষম হারে বেগ বাড়ছে। সুষম বেগে আছে। প্রথমে সুষম হারে বাড়ছে মানে ত্বরণ হইছে, আর এখানে দেখো সেম আছে। আবার 8 থেকে 16 থেকে ঠাস করে অ্যাক্সেলারেট হইছে, আবার 16 থেকে 8 এ নেমে রেগুলেশন হইছে। এখন দেখো এটা আমরা কি করব, এটা গ্রাফটা যদি আমাকে কেউ জিজ্ঞেস করে কেমন হবে বলো তো, আমি কিন্তু গ্রাফটা প্রথমে হ্যাঁ সরে তারপর আবার এই আবার নিচে বুঝছি না বুঝি নাই, এরকমই তো হওয়া উচিত, বুঝতে পারছি না? আচ্ছা এখন এখান থেকে দূরত্ব অনেক 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 ভাবে নির্ণয় করা যেতে পারে। তুমি যেটা করতে পারো, প্রথমে ওই যে এটা গ্রাফ ধরে ওএ অংশে, এবি অংশে, বিসি অংশে, সিডি অংশে কি বের করব, এই আলাদা আলাদা সরণ বের করব। অথবা আরেকটা করতে পারি, যে এটাকে একটা ত্রিভুজ ধরলাম, এটাকে একটা আয়ত ধরলাম, তারপরে মনে করো যে এটাকে একটা ত্রিভুজ ধরলাম, এখানে আরেকটা ত্রিভুজ ভাগ করলাম, অনেক জটিল ভাবে পেঁচায় গোছায় অঙ্কটা করতে পারি, ঠিক আছে? কিন্তু আমরা এর চেয়ে সোজা একটা অঙ্ক করবো। কি করবো? ডিরেক্ট প্রথমে এতটুকু কি হয়েছে? সুষম ত্বরণ না? তাহলে এখানে আদি বেগ 0, শেষ বেগ 8 ডিভাইডেড বাই 2, সময় হচ্ছে কত? 6 দিয়ে দিলাম। তাহলে 4 × 6 24। তাহলে এটা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যখনই আমরা সুষম ত্বরণ দেখব তখনই আমরা গড় বেগের ফর্মুলা অ্যাপ্লাই করে ফেলবো, তাহলে অনেক ইজিলি অঙ্কটা আমরা করে ফেলতে পারবো। সুষম ত্বরণ দেখলে গড় বেগের ফর্মুলা দিয়ে দিব, বুঝতে পারছি? সুষম ত্বরণ দেখলে গড় বেগের ফর্মুলা দিয়ে দিব। ওই যে বইয়ের অঙ্কগুলো তো আসলে এত উল্টাপাল্টা মান দেয় না, অনেক সাজায় সাজায় দেয়। বুঝতে পারছি কি বলছি? জি স্যার। তো বসে দেখ। এটা কি শেষ? হ্যাঁ এইটুকু কি, হ্যাঁ বাকি অংশ নিজেরা করতে পারবা। এই যে বাকি অংশের এই যে এই অংশে সমবেগ আছে s = vt সূত্র বাড়াবা, আবার এখানে bc অংশে এখানে যে আমার বাড়ছে না, এই যে এটা আদি বেগ 16 শেষ বেগ, তারপর 2 দিয়ে ভাগ করে ত্বরণ বের করে হিসাব করবা। বাট সুষম ত্বরণ দেখলেই আমরা গড় বেগের ফর্মুলা, সুষম ত্বরণ দেখলে কি করব? গড় বেগ। তাহলে অঙ্কটা আমরা অনেক শর্টকাটে করতে পারবো। ওকে একটু মুছে দেই। হ্যাঁ এখন ধরো আমাকে একটা বস্তু দিয়ে দিল, যে এখান থেকে একটা বস্তু দিল, হ্যাঁ বস্তুটা হচ্ছে পড়বে উপর থেকে একটা বস্তু ছেড়ে দিবে শুধু, আবার নিচ থেকে একটা বস্তু ধরো একটু নিক্ষেপ করলাম 10 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করব। হ্যাঁ আমাকে প্রশ্ন করবে যে এই যে আমি যে পুরো দূরত্বটা হচ্ছে ধরো এখানে 100 মিটার, বলে দিবে যে যাত্রা পথের কোন বিন্দুতে এ ও বি বস্তুদ্বয় পরস্পর মিলিত হবে। ঠিক আছে? কি জিজ্ঞেস করবে? যাত্রা পথের কোন বিন্দুতে এ ও বি বস্তুদ্বয় পরস্পর মিলিত হবে। যেখানে এ একটা বস্তু, বি একটা বস্তু, এখন যাত্রা পথের কোন বিন্দুতে ওরা মিলিত হবে কিনা।
আমরা এখানে ওই যে সেম কন্ডিশন, ওই যে পিছন থেকে গাড়ি গিয়ে ধরতে পারবে কিনা, তখন সরণটা ধরে নেই, সময়ও ধরে নেই। আমরা সমীকরণ সলভ করে সময়ের টি এর একটা মান বের করব। টি এর মান যদি ধনাত্মক বা বাস্তব আসে তাহলে হচ্ছে ওরা মিলিত হবে, আর যদি মানে অবাস্তব মান আসে তাহলে মিলিত হবে না। তাহলে আমরা এটা এই অঙ্কটা কিভাবে সলভ করব? লিখব ধরি বস্তুদ্বয় টি সময় পর মিলিত হবে ভূমি হতে x উচ্চতায়। বুঝতেছি সবাই? ধরে দিলাম কি ভূমি হতে x উচ্চতায় ওরা মিলিত হবে, ভূমি হতে x উচ্চতায় t সময় পর মিলিত হয়। তাহলে উপরে কত হবে? 100 - x, নিচে তো যদি x হয় উপরে কি হবে? 100 - x হবে কিনা? কারণ এই পুরো দূরত্বটাই হচ্ছে 100। তোমাদের কনসেন্ট্রেশন কি কেমন জানি এলোমেলো কেন? দেখো আরেকটু দেখো, আমরা এ থেকে একটা বস্তু ছেড়ে দিব, নিচ থেকে একটা বস্তু নিক্ষেপ করব। বস্তুটা তো অবশ্যই মাঝামাঝি কোনো বিন্দুতে হয়তো মিলিত হবে, হয়তো হবে না। এমনও হতে পারে যে উপরেটা নিচে আস্তে আস্তে এটা উপরে উঠে নিচে পড়ে গেছে, হতে পারে না? তো এর মানে কি আমরা তো হচ্ছে টি এর মানটা বের করব, যে টি এর মান যদি বাস্তব হয় তাহলে মিলিত হবে, অবাস্তব হলে মিলিত হবে না। আমরা ধরে নিলাম বস্তুদ্বয় টি সময় পর মিলিত হবে ভূমি হতে x উচ্চতায়, ভূমি হতে x উচ্চতায় ওরা মিলিত হবে। তাহলে আমরা উপরের এ বস্তুর জন্য বের করতে পারি, এ বস্তুর জন্য এতটুকু সরণ হইছে না তার? ধরো এখানে এসে যদি মিলিত হয় তার সরণটা কি 100 - x, তাহলে আমরা কি লিখতে পারি? 100 - x is equal half gt square। এটা কিভাবে লিখলাম জানি? s equal ut plus half at square। এখন যদি আদিবেগ শূন্য হয়, জাস্ট ছেড়ে দিলাম, তাহলে s সমান কি দাঁড়ায়? হাফ এর জায়গায় g t স্কয়ার। বুঝছি না বুঝি নাই? তাহলে 100 - x সমান সমান কি লিখতে পারি? হাফ gt স্কয়ার বা হাফ g এর মান কত? 9.8 ইনটু t স্কয়ার। তাহলে এটা কত হয়? সুতরাং 100 - x সমান সমান 4.9 t স্কয়ার। এটা একটা সমীকরণ পেলাম কিনা? আচ্ছা, এখন আমরা বি বস্তুর জন্য আমরা হিসাব করি। বি বস্তুর জন্য এটাকে একটু বাড়াই দিই, 20 মিটার দিয়ে দিই। বি বস্তুর জন্য h equal x equal ut minus half gt square। মাইনাস কেন দিলাম বলো তো? কারণ হচ্ছে এই বস্তুর বেগ উপরের দিকে ক্রিয়াশীল, কিন্তু অভিকর্ষ ত্বরণ g নিচের দিকে ক্রিয়াশীল। বেগও একটা ভেক্টর রাশি, ত্বরণও একটা ভেক্টর রাশি। তো ভেক্টর রাশি প্রকাশ করার জন্য অবশ্যই আমাকে চিহ্ন বলে দিতে হয়। যদি এক ডান থেকে বামে গেলে পজিটিভ হয়, বাম থেকে ডানে গেলে নেগেটিভ হবে। উপর থেকে নিচে পড়লে যদি পজিটিভ ধরি, নিচ থেকে উপরে গেলে নেগেটিভ। তাহলে যদি আমি বেগটাকে পজিটিভ ধরে নেই তাহলে অভিকর্ষ ত্বরণ gটাকে নেগেটিভ ধরতে হবে। এর জন্য সূত্রে আমি কি দিলাম? g এর আগে মাইনাস দিলাম। বুঝতে পারছি? এখন আমরা u এর মান বসাই 20 * t minus half 9.8 * t square বা 20t minus 4.9 t square। তাহলে এখানে আমরা এটা x এর মান পেলাম। ধরো আরেকটা সমীকরণ। আমাদের অঙ্কটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, দেখো। এখন সমীকরণ 1 ও 2 হতে আমরা কি লিখতে পারি? লাস্টে বুঝছ কে? দেখো সমীকরণ 1 এ 100 minus x is equal 4.9 t square বা 100 minus এখানে x এর ভ্যালু কত? এটা x এর ভ্যালু পাইলাম না? x এর ভ্যালুটা এখানে বসিয়ে দিই। 20t 4.9 minus 4.9 t square is equal 4.9 t square। বুঝতে পারছি? তাহলে এখন দেখো, বা এটা এই পাশে নিয়ে আসলে কি হয়? minus 9.8 t square, তারপরে minus 20t plus 100 is equal 0 বা 9.8 t square plus 20t minus 100 is equal 0। এখানে কি করলাম? মাইনাস কমন নিয়ে ওই পাশে পাঠিয়ে দিলাম, 0 হয়ে গেল। এখান থেকে আমরা সমাধান করে t এর দুইটা মান পাবো। কেন? কারণ এটা একটা দ্বিঘাত সমীকরণ আর এখানে একটা স্কয়ার আছে, তাই না? তাহলে দ্বিঘাত সমীকরণের কয়টা মূল থাকে? দুইটা। যদি এটা কিউব হইতো তাহলে তিনটা মূল পাইতাম। এখানে স্কয়ার আছে, তাহলে t এর দুইটা মান বের হবে। t
P1 একটা বের হবে, P2 একটা বের হবে। যে কোনো একটা মান যদি বাস্তব হয় তাহলে এটা মিলিত হবে, যদি দুইটা মানই অবাস্তব হয় তাহলে এটা ভুলেও মিলিত হবে না। যদি কখনো এরকম দেখো যে দুইটা মানই বাস্তব চলে আসছে তাহলে কি করবা? তখন বিষয়টা এমন হবে যে যাত্রার মধ্যে দুইবার মিলিত হবে। মানে কি হবে? ধরো এই যে যাওয়ার সময় একবার এরকম মিলিত হয়ে গেছে না, এরকম হতে পারে যে ওই টাইমে আবার সে নিচে পড়া শুরু করছে, কোনোভাবে অতিক্রম করে চলে আসছে। বাট এটা খুবই মানে এটা কখনো হয় না। এটা হতে পারে, ধরো এমন হতে পারে নিচে একটা বস্তুর উপরে আমরা নিচ থেকে অনেক জোরে বাতাস তৈরি এর মতো ট্রাক যদি নষ্ট করে ফেলি তাহলে এরকম একটা মানে নিচ থেকে কন্ডিশন অ্যাপ্লাই করলে হতে পারে। ওকে, তাড়াতাড়ি তুলে ফেলো। স্যার এখানে কি কিউব আসতে পারে? হ্যাঁ, কিউব না। ফোনটা নিয়েছিলাম, এই ভিতরে কিছু নাই তো ক্যামেরা রেখে দিচ্ছি। স্যার তানজিল বলতে 6টা 6:05 ঠিক আছে, 7টায় ছুটি দিয়ে দিব, টেনশন নেই। কি তানজিল বাসা স্যার তানজিল স্যার সারা বাসা যাওয়ার টাকা আমি বলি না রে ভাই তাহলে স্যার তানজিল স্যার বাইরে দিয়ে স্যার তাড়াতাড়ি এরা পটল, वाह वाह पटल, पटल हमारा नाम रोशन करे। ক্লাস কেন জানানো সাইড টু সাইড নিজের দূরে অনেক পড়াশোনা করলাম, কিন্তু কিছু বুঝবেই না এরা। নিজের পরিচয় দিয়ে আচ্ছা তো বুঝছি যে তুমি কারা। আচ্ছা, এই ওকে, ফিজিক্স ক্লাস এই পর্যন্তই। আমাদের কেমিস্ট্রি ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ এখনই। That's all for the time being. See you in the next class. ক্লাস করো, ক্লাস করো।